তানারা আর পেরে ওঠেনিকো, বিভিন্ন জায়গা থেকে সমাজ বিরোধীদেরকে তুলে নিয়ে নওশাদ সিদ্দিকের পিছনে লেলিয়ে দেওয়া হচ্ছে। আজকের ক্যানিং এর মাটিতে দাঁড়িয়ে বলে যায়, ক্যানিং এরও একটা ভারতবর্ষের তদন্তকারী সংস্থা, ক্যানিং এর মাটিকে যারা বদনাম করেছে, নোটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছেন, তানাকেও ভাঙড়ের বিধায়কের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা ক্যানিং এর জমিন থেকে বলি, একটা নোটোরিয়াস ক্রিমিনাল নয়, যদি 10টা নোটোরিয়াস ক্রিমিনালকে নওশাদ সিদ্দিকীর পিছনে লেলিয়ে দাও, ভাঙড়ের অগণিত মায়ের সন্তানরা, বাংলার পিছিয়ে পড়া বর্গের মানুষেরা, বাংলার নিপীড়িত বঞ্চিত মানুষের সংগঠিত সংগ্রামের মধ্য দিয়ে নওশাদ সিদ্দিকের মাথা উঁচু থাকবে, এটা আমরা জানিয়ে দিতে চাই। সাথী বন্ধুগণ, যারা ক্যানিং এর মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করছে, যারা ক্যানিং এর ভোট মাধ্যমকে নষ্ট করছে, ক্যানিং এর মানুষের গণতন্ত্রকে বিনাশ করছে, যারা নোটোরিয়াস ক্রিমিনালের খেতাব পেয়ে গ্রামে গঞ্জে আতঙ্ক ছড়াচ্ছে, কখনো রক্তদানকে টার্গেট করছে, কোন সময় সামাজিক সংগঠনকে টার্গেট করছে, কখনো কখনো রাজনৈতিক দলকে টার্গেট করছে, তারা জানে সুস্থ সমাজ যদি থাকে তিনি আর কোনো স্থান পাবে না। তাই আমাদের বিধায়ক সর্বসময় বলে, অন্ধকারের প্রাণীরা তারা আলোকে ভয় পায়। আমরা বলি, তোমরা অন্ধকার করতে করতে ব্যস্ত থাকো, সমাজকে নষ্ট করতে করতে ব্যস্ত থাকো, আর আমরা সমাজের সুস্থ সমাজ উপহার দেবার জন্য নওশাদ সিদ্দিকীর আদর্শ, নওশাদ সিদ্দিকীর নীতির উপরে আস্থা রেখে বাংলার অগণিত মায়ের সন্তানরা সহ ক্যানিং পূর্বের বিধানসভার মানুষরা আজকে নওশাদ সিদ্দিকীর সঙ্গ দেবে। এর সঙ্গে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আর এই নোটোরিয়াস ক্রিমিনালের পার্থক্য থাকবে। তাই আমরা ক্যানিং পূর্বের বিধানসভার প্রতিটি ছাত্র যুবক থেকে শুরু করে আমার জওয়ান ভাইদের থেকে শুরু করে মা বোন থেকে শুরু করে বাপ ভাইদের কাছে অনুরোধ করব, যে ক্যানিং এর মাটিকে যারা বারবার বুলন্দিত করছেন, ক্যানিং এর মাটিকে যারা সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে নষ্ট করছেন, ক্যানিং এর মাটি যেন আজকে সন্ত্রাসের মাটিতে যারা রূপান্তরিত করছেন, আমরা সমস্ত স্তরের ব্যক্তিবর্গদের কাছে অনুরোধ করছি, আপনারা নিজেদের মাটির পবিত্রতা ধরে রাখার জন্য যোগ্য সেনাপতি এবং বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তানার দেওয়া এবং তানার নির্দেশের নেতাদের সঙ্গ যদি আপনারা যান, একদিন আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, যারা এই ক্যানিং এর মাটিকে ভুলান্বিত করছেন, ক্যানিং এর মাটিকে অপমানিত করছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে এই ক্যানিং এর মাটির পবিত্রতা বজায় রাখা, ধরে রাখা সম্ভব হবে বলে আমরা মনে করছি। তাই আজকের ক্যানিং এর মাটি নূতন ইতিহাস তৈরি করবে। আজকে রক্তদানের মধ্য দিয়ে ক্যানিং এর মাটি আজকের গোটা বাংলায় ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেবে। ক্যানিং এর মাটি আজকের সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে। সর্বশেষ ক্যানিং এর মাটি দ্বারা আজকের এক ব্যক্তির মাধ্যমে 3টি জীবনকে তারা যারা নূতন জীবন দান করা যায়, যে রক্ত অর্পণ শিবির করছেন, আমরা রক্ত অর্পণ শিবিরের শুভ কামনা করছি। তাই এলাকার জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের ব্যক্তিদের কাছে আমরা আহ্বান করছি, আসুন সকলেই মিলেমিশে করি রক্তদান, ফিরিয়ে দিই নতুন প্রাণ। সাথে সাথে সেই সমস্ত ব্যক্তিদেরকে আমরা আহ্বান করছি যারা এমন সুন্দর একটা পরিবেশকে নষ্ট করার জন্য চেষ্টা করছিলেন। কিছু ব্যক্তিরা অশুভ ব্যক্তি ছিল না, কিছু নেতৃত্বর দ্বারা, কিছু নেতৃত্বর নির্দেশে তারা অশুভ কার্যকলাপে লিপ্ত হচ্ছেন। আমরা আজকের স্টেজ থেকে তাদেরকে আহ্বান করছি, আসুন বাবু আসুন,
দেখে যান ক্যানিং এর মা বোনেরা কিভাবে নির্বিঘ্নে তাদের শরীরে রক্ত দান করে চলে যাচ্ছেন। কোনো আওয়াজ হচ্ছে না, কোনো সাউন্ড হচ্ছে না। যে রক্ত কোনো ক্ষেতে উৎপন্ন হয় না, যে রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না, মানব দেহের শরীরে থাকা লুকিয়ে থাকা রক্ত তারা দিয়ে যাচ্ছেন। আর যেন তারা ইতিহাস গড়ে যাচ্ছেন আর হাত ছাউনি দিয়ে বলে যাচ্ছেন যে আগামী দিনে এই ক্যানিং এর মাটি সন্ত্রাস মুক্ত করতে চায়। আজ আগামী দিনে ক্যানিং এর মাটিকে পবিত্রতা করতে, পবিত্র ধরে রাখতে চায়। আগামী দিনে ক্যানিং এ কোনো নটোরিয়াস ক্রিমিনালদের ঠাঁই হবে না। আগামী দিনে এই মাটিতে কোনো সমাজ বিরোধীদের ঠাঁই হবে না। আগামী দিনে ক্যানিং এর মাটি ভ্রাতৃত্বর মাটি হিসেবে আমরা রক্ষা করব। তাই আজকের স্টেজ থেকে সেই সমস্ত রক্ত যোদ্ধাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যদি না থাকতেন আজকের এই রক্ত অর্পণ শিবির কোনোদিন শীর্ষ জায়গায় যেত না। ইতিপূর্বে যে সংখ্যাটা রক্ত দিয়েছেন আমাদের নেতৃত্ববর্গরা আপনাদের কাছে উপস্থাপন করবেন। আমি কেবল একটা কথা বলি যে রক্তদান শিবির হচ্ছে একটা মহৎ কাজ, রক্তদান হচ্ছে মহৎ কাজ। আজকের নওশাদ সিদ্দিকীর সঙ্গে রাজনৈতিক ভাবে না পেরে উঠে এই রক্তদান নিয়েও রাজনীতি করা শুরু করে দিয়েছে। ক্যানিং এর বাবু বলি, এটা তো বোদরা অঞ্চলের টেলার। আগামী দিনে ক্যানিং বিধানসভার প্রতিটা অঞ্চলে আপনাকে পিকচার পাঠিয়ে দেব, আপনি একটু অপেক্ষা করুন। ভয় পাওয়ার কারণ নেই বাবু। আপনাকে রাজনৈতিক ভাবে যেভাবে আপনি আকাশে উড়ছিলেন, আপনার নেতা নেতৃত্বরা ঠিক একই কায়দায় আপনাকে মাটি মুখো করে দেওয়ার জন্য তৈরি হচ্ছেন। আপনি তো অশিক্ষিত, বলে না অল্প শিক্ষা ভয়ঙ্কর। তাই আপনাকে বলবো এখনো সময় আছে, এখনো আপনার বয়স আছে, শিক্ষা অর্জন করো বাবু, শিক্ষা অর্জন করো। মানুষকে কণ্ঠরোধ করে, মানুষের উপর অত্যাচার করে, মানুষের উপর জুলুম চালিয়ে কোন রাজনৈতিক মন জয় করা যায় না। মানুষের উপরে ভালোবাসা দেখিয়ে, গণতান্ত্রিক অধিকার তাদের পাইয়ে দেওয়ার টেন্ডেন্সি দেখিয়ে মানুষের মন জয় করা যায়। আপনি তো বিরোধীদের কোনো স্থান দেন না, আপনি তো বিরোধীদেরকে ভোট দান করতে দেন না। আপনি পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভায় গিয়ে মিটিং মিছিল করেন। আপনি ভাঙড়ের আবার নাকি অবজারভার হয়েছেন। আবার আপনার নেতা, আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে আখ্যায়িত করেছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাদা বলে আখ্যায়িত করেছেন। আপনার দাদা বলছেন আমাদের দলে কোনো অবজারভার নেই, আর আপনি বলছেন আমি সাতগাছিয়া বিধানসভার অবজারভার, আমি ভাঙড় বিধানসভার অবজারভার, আমি ক্যানিং এর বাবু শওকত মোল্লা আপনার নাম ধরেই বলছি। আপনি আগে এটা ঠিক করুন, আপনি মিথ্যে কথা বলছেন না আপনার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছে? আগে আপনি স্পষ্ট করুন, তারপরে আপনার রাজনৈতিক পরিচয়ের উৎস আমরা খুঁজবো। ইয়ার কি হচ্ছে, স্যাবলামো হচ্ছে। একটা রক্তদান শিবিরকে কেন্দ্র করে মানুষকে আটকানো হচ্ছে, একটা রক্তদান শিবিরকে কেন্দ্র করে মানুষের উপর অত্যাচার শুরু করা হচ্ছে। রক্তদান প্রকৃত কি কাজ সেটা যদি আপনার মধ্যে জ্ঞান থাকতো আপনি এই কার্যকলাপ করতেন না। মোড়ে মোড়ে আপনার ভাইপোদেরকে লাগিয়ে দিয়েছেন, আপনাদের পোষা গোলামকে, গুন্ডাদেরকে লেলিয়ে দিয়েছেন যে আপনারা ওই প্রোগ্রামে যেতে পারবেন না। আজকের আমাদের ভাইজান বলেন, স্বামী বিবেকানন্দর কথা স্মরণ করে ভাইজান বলেন
যে আমাদের চলাফেরার মধ্যে যদি বাধা না আসে স্বামী বিবেকানন্দর উক্তি, তাহলে আমাদের প্রোগ্রাম আমাদের চলাফেরা সাকসেস হয় না। আমরাও এই মাটি থেকে বলতে চাই যে আমাদের এই প্রোগ্রামে যদি একটু আধটু বাধা না আসে আমাদের প্রোগ্রামটা অশুভ থাকতো। তাই যারা আজকে বাধা দিচ্ছেন আপনাদেরকেও আমরা আহ্বান করছি, একটা দিন আপনাদের মধ্যেও সুবুদ্ধি আসবে আর ক্যানিং এর বাবুকে আপনারাই তাড়া করবেন। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যান এই বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর তানার নেতৃত্বে শুধু ক্যানিং পূর্ব বিধানসভা নয়, শুধু ভাঙড় বিধানসভা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তিনি ঘোরেন। তিনি দেখেছেন যে পশ্চিমবঙ্গে প্রতিদিন যে ব্লাড ব্যাংকগুলো আছে স্বাস্থ্য বিভাগের দেওয়া রিপোর্ট অনুযায়ী প্রতিদিন প্রায় 18.5 থেকে 19 কেবি পর্যন্ত রক্ত লাগে। তাই তিনি ঠিক করেছেন মনুষ্য জাতকে বাঁচানোর জন্য এবং কলকাতার বিভিন্ন ব্লাড ব্যাংকের রক্তের সংকট ঘোচানোর জন্য এক কথায় মনুষ্য জাতকে বাঁচানোর তিনি যে মহান উদ্যোগ নিয়েছেন, বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রামে তানারই নির্দেশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিটি কর্মী সমর্থকরা রক্ত অর্পণ শিবির করে থাকেন। তাই আমরা দেখলাম যে ভাঙড়ের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান রক্তদান শিবিরের মহা ক্যাপ্টেন হয়ে উঠেছেন। কেননা এ বাংলায় তানারই প্রচেষ্টায় একদিনে যে রেকর্ডটা করেছেন বাংলায় আর কোন মায়ের লাল এখনো পর্যন্ত করে দেখাতে পারেনি, সেটা করেছেন আব্বাস সিদ্দিকীর ছোট ভাই নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক। তাই আমরা মনে করি রক্তদান শিবির শুধু রক্তদান শিবির তিনি গণ্ডিতে রাখেননি। ভাঙড়ের বিধায়ক তানার নিজের বিধানসভায় রক্ত উৎসবের মধ্য দিয়ে তিনি রক্ত উৎসবের মেজাজে রক্তদানকে রক্ত উৎসবে পরিণত করে দেখিয়ে দিয়েছেন। তাই আজকে প্রোগ্রামের তিনি মধ্যমণি হিসাবে উপস্থিত থাকবেন। তাই আগত ভাইজানকে আমরা এইখান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথী বন্ধুগণ, আপনারা জানেন যে গোটা বাংলায় যেভাবে সাধারণ মানুষের উপর রাজনৈতিক হানা, রাজনৈতিক অত্যাচার সর্বসময় ধেয়ে আসছে, সেটাকে ঠেকানোর জন্য রাজনীতির আঙিনায় পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়ের আবির্ভাব যেদিন থেকে ঘটেছে, রাজ্য রাজনীতিতে একটা সুস্থ সামাজিক মনোবৃত্তি নিয়ে আবার নূতন করে সমাজের নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষ থেকে শুরু করে ছাত্র যুবকরা তারা নূতন দিশা দেখছে যে ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় যে দিশা, যে টেন্ডেন্সি, যে আদর্শ নিয়ে রাজনীতিতে পা রেখেছে, একদিন তানার দ্বারা আমূল পরিবর্তন এই বাংলা রাজ্য রাজনীতিতে হবে। তাই নওশাদ সিদ্দিকী যে চিন্তাধারা নিয়ে, যে ইচ্ছা শক্তি দেখিয়ে শাসকের চোখে চোখ রেখে, অত্যাচারিত মানুষের চোখে চোখ রেখে, যারা নিপীড়িত অসহায় বঞ্চিত করে রাখেন যারা, তাদের সামনে মোকাবিলা করে তিনি বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের জন্য কথা বলেন। তাই কিছু ব্যক্তিরা রাজনৈতিক ভাবে না পেরে উঠে তানাকে ব্যক্তি আক্রমণ করে।